একটি ইসলামিক শিক্ষণীয় গল্প। গ্রামের দুই ভাই। বাংলাদেশের একটি শান্ত গ্রামের নাম ছিল সবুজপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর মানুষের সরল জীবন। সেই গ্রামে বাস করতেন দুই ভাই, বড় ভাই করিম এবং ছোট ভাই রহিম। করিম ছিলেন গ্রামের সবচেয়ে ধনী মানুষদের একজন। তার বিশাল বাড়ি, অনেক জমি, গরু ছাগল, ব্যবসা সবকিছুই ছিল। কিন্তু ধনসম্পদের সাথে তার মনে ছিল অহংকার। অন্যদিকে ছোট ভাই রহিম ছিল খুবই গরিব। তার ছোট একটি কুঁড়েঘর, সামান্য জমি আর অনেক কষ্ট। কিন্তু রহিম ছিল আল্লাহভীরু, ধৈর্যশীল এবং সৎ। গ্রামের মানুষ বলত, রহিমের কাছে টাকা নেই, কিন্তু তার কাছে ঈমান আছে। সম্পত্তি নিয়ে অন্যায়। তাদের বাবা মারা যাওয়ার আগে অনেক জমি রেখে গিয়েছিলেন। ইসলামের নিয়ম অনুযায়ী সেই সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল। কিন্তু করিম লোভে পড়ে গেল। সে ভাবল, আমি বড় ভাই, সব জমি আমার হওয়া উচিত। তাই সে কাগজপত্র জাল করে প্রায় সব জমি নিজের নামে করে নিল। রহিম প্রতিবাদ করলেও করিম তাকে ধমক দিয়ে বলল, তুমি গরিব মানুষ, আমার সাথে তর্ক করো না। রহিম চোখের পানি মুছে শুধু বলল, ভাই, আল্লাহ সব দেখছেন। রহিমের ধৈর্য। রহিম খুব কষ্টে দিন কাটাতে লাগল। কখনো দিনমজুরি করত, কখনো ক্ষেতখামারে কাজ করত। তার স্ত্রী একদিন বলল, আপনার ভাই আমাদের সাথে এত অন্যায় করল, আপনি কিছু বলেন না কেন? রহিম শান্তভাবে বলল, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। অন্যায় করলে একদিন বিচার হবেই। সে প্রায় নামাজ পড়ত, দোয়া করত এবং আল্লাহর উপর ভরসা রাখত। করিমের অহংকার। অন্যদিকে করিম দিন দিন আরও অহংকারী হয়ে উঠল। একদিন গ্রামের বাজারে সে বলছিল, আমার মতো ধনী এই গ্রামে আর কেউ নেই। লোকেরা তার কথা শুনে চুপ করে থাকত, কারণ সবাই জানত সে অনেক অন্যায় করেছে। একজন বৃদ্ধ লোক একদিন তাকে বললেন, বাবা, অহংকার করো না, সব সম্পদ আল্লাহর দান। কিন্তু করিম হেসে বলল, আমি পরিশ্রম করে ধনী হয়েছি। রহিমের দয়া। একদিন গ্রামের এক এতিম ছেলে খুব ক্ষুধার্ত অবস্থায় রহিমের কাছে এল। রহিমের ঘরে সেদিন মাত্র 2টা রুটি ছিল। তার স্ত্রী বলল, এই রুটি আমাদের বাচ্চাদের জন্য। কিন্তু রহিম বলল, ক্ষুধার্তকে খাওয়ানো অনেক বড় সোয়াব। সে রুটি 2টি ছেলেটিকে দিয়ে দিল। সেই রাতেও তারা না খেয়ে ঘুমাল, কিন্তু তাদের মনে ছিল শান্তি। আল্লাহর পরীক্ষা। কিছুদিন পরে করিমের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। হঠাৎ তার ব্যবসায় বড় ক্ষতি হল। তার কয়েকটি গরু অসুস্থ হয়ে মারা গেল। জমিতে ফসলও নষ্ট হয়ে গেল। করিম খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগল, এত ক্ষতি কেন হচ্ছে? স্বপ্নের সতর্কতা। এক রাতে করিম একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল একজন নেককার বৃদ্ধ তাকে বলছেন, তুমি তোমার ভাইয়ের হক মেরে খেয়েছ, অন্যায় করেছ। যদি তবা না করো, আল্লাহর শাস্তি কঠিন হবে। করিম ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেল। কিন্তু সকাল হলে সে আবার সব ভুলে গেল। আরও বড় বিপদ। কিছুদিন পর তার বাড়িতে আগুন লাগল। অনেক সম্পদ পুড়ে গেল। গ্রামের লোকেরা আগুন নেভাতে সাহায্য করল। সেই সময় করিমের মনে পড়ল তার স্বপ্নের কথা। সে মনে মনে ভাবল, হয়তো এটা আল্লাহর সতর্কবার্তা, রহিমের সাহায্য। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, সেই বিপদের সময় রহিমই প্রথম এগিয়ে এল। সে বলল, ভাই, চিন্তা করো না, আমরা সবাই আছি। করিম অবাক হয়ে গেল। সে ভাবল, যার সাথে আমি এত অন্যায় করেছি সেই আমাকে সাহায্য করছে। সত্য উপলব্ধি। সেই রাতে করিম অনেকক্ষণ ভাবতে লাগল। সে বুঝতে পারল, তার সব বিপদের কারণ তার অন্যায়। পরদিন সকালে সে রহিমের বাড়িতে গেল। রহিম তখন ফজরের নামাজ পড়ছিল। নামাজ শেষে করিম কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। ক্ষমা। রহিম কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর হাসি মুখে বলল, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। করিম অবাক হয়ে গেল। রহিম বলল, ইসলাম আমাদের ক্ষমা করতে শিখিয়েছে। সম্পত্তি ফিরিয়ে দেওয়া। করিম সেদিনই গ্রামের মানুষের সামনে ঘোষণা করল, আমি আমার ভাইয়ের সব হক ফিরিয়ে দিচ্ছি।
সে জমি, টাকা এবং সম্পত্তি রহিমকে ফিরিয়ে দিল। গ্রামের মানুষ খুব খুশি হল। নতুন জীবন। এরপর দুই ভাই একসাথে কাজ করতে শুরু করল। করিম অহংকার ছেড়ে দিল। সে নিয়মিত নামাজ পড়তে লাগল এবং গরিবদের সাহায্য করত। রহিমও খুশি মনে তার ভাইয়ের সাথে থাকত। গ্রামের শিক্ষা। গ্রামের মানুষ এই ঘটনা থেকে বড় শিক্ষা পেল। তারা বলত, অন্যায় করলে একদিন তার ফল ভোগ করতেই হয়। রহিমের নতুন শুরু। করিম যখন সম্পত্তি ফিরিয়ে দিল, তখন রহিমের জীবনে নতুন আশা জাগল। আগে যেখানে তার ছোট একটি জমি ছিল, এখন সেখানে সে চাষাবাদ শুরু করল। রহিম খুব পরিশ্রম করত এবং সবকিছু শুরু করার আগে আল্লাহর কাছে দোয়া করত। সে বলত, হে আল্লাহ, আপনি হালাল রুজির ব্যবস্থা করে দিন। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, রহিমের জমিতে খুব ভালো ফসল হল। ধান, সবজি, ফল সবই যেন বরকতে ভরে উঠল। সবাই বলত, এটা রহিমের ধৈর্য আর আল্লাহর রহমত। করিমের অনুশোচনা। অন্যদিকে করিম নিজের ভুলের কথা মনে করে খুব লজ্জা পেত। সে প্রায়ই ভাবত, আমি এত বড় অন্যায় কিভাবে করলাম। একদিন সে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। ইমাম তাকে বললেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু যারা তওবা করে আল্লাহ তাদের ক্ষমা করেন। সেই দিন থেকে করিম 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করল এবং গ্রামের গরিবদের সাহায্য। একদিন করিম সিদ্ধান্ত নিল, সে গ্রামের গরিব মানুষের জন্য কিছু করবে। সে অনেক চাল, ডাল, কাপড় কিনে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিল। রহিম তাকে বলল, ভাই, আল্লাহ নিশ্চয়ই আপনার এই কাজ কবুল করবেন। করিম বলল, আমি শুধু আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। নতুন পরীক্ষা। কিন্তু মানুষের জীবন সবসময় সহজ হয় না। কিছুদিন পরে রহিমের ছেলে অসুস্থ হয়ে পড়ল। তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। রহিম চিন্তায় পড়ে গেল। কিন্তু সে হতাশ হল না। সে আল্লাহর উপর ভরসা রাখল। যখন করিম এই খবর শুনল, সে দ্রুত রহিমের বাড়িতে এল এবং বলল, ভাই, চিন্তা করো না। তোমার ছেলের চিকিৎসার সব খরচ আমি দেবগু। ভাইজের ভালোবাসা। রহিম চোখে পানি নিয়ে বলল, ভাই, আপনি এত কিছু করছেন কেন? করিম বলল, কারণ তুমি আমার ভাই। আর ইসলাম আমাদের ভাইদের প্রতি দায়িত্ব পালন করতে শিখিয়েছে। এই কথা শুনে রহিম আল্লাহর শুকরিয়া আদায় করল। গ্রামের পরিবর্তন। দুই ভাইয়ের এই পরিবর্তন দেখে গ্রামের মানুষও বদলে যেতে শুরু করল। অনেক মানুষ ঝগড়া মিটিয়ে ফেলল। কেউ গরিবদের সাহায্য করতে শুরু করল। মসজিদে মানুষের সংখ্যা বাড়তে লাগল। গ্রামের ইমাম বললেন, দেখো, আল্লাহ যখন কারো হৃদয় পরিবর্তন করেন, তখন পুরো সমাজ বদলে যায়। করিমের বড় সিদ্ধান্ত। একদিন করিম ঘোষণা করল, সে তার জমির একটি বড় অংশ মাদ্রাসা এবং মসজিদের জন্য দান করবে। গ্রামের মানুষ খুব খুশি হল। মাদ্রাসায় অনেক এতিম শিশু পড়াশোনা করার সুযোগ পেল। রহিমের বিনা। যদিও রহিম এখন আগের চেয়ে সচ্ছল ছিল, তবুও তার মধ্যে কোনো অহংকার ছিল না। সে সবসময় সাধারণ জীবনযাপন করত। সে বলত, রহিমের ছেলের সুস্থতা। করিমের সাহায্যে রহিমের ছেলের চিকিৎসা শুরু হল। কয়েকদিনের চিকিৎসার পর ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল। রহিম আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতে লাগল। সে বলল, হে আল্লাহ, আপনি আমাদের উপর রহমত করেছেন। করিমও পাশে দাঁড়িয়েছিল। তার চোখেও পানি চলে এল। করিমের অন্তরের পরিবর্তন। আগে করিম সবসময় টাকা আর সম্পদের কথা ভাবত। কিন্তু এখন সে বুঝতে পারল, মানুষের দোয়া আর ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। একদিন সে বলল, আগে আমি ভাবতাম ধনী হওয়াই সবকিছু। কিন্তু এখন বুঝেছি, আল্লাহর সন্তুষ্টিই আসল। নতুন উদ্যোগ। করিম ও রহিম মিলে সিদ্ধান্ত নিল, তারা গ্রামের মানুষের জন্য কাজ করবে। তারা একটি ছোট বাজার তৈরি করল, যাতে গ্রামের মানুষ সহজে ব্যবসা করতে পারে। এই বাজারের কারণে অনেক গরিব মানুষ কাজ পেল। এতিমদের জন্য ব্যবস্থা। একদিন রহিম বলল, ভাই, আমাদের গ্রামে অনেক এতিম শিশু আছে। করিম বলল, চলো আমরা তাদের জন্য কিছু করি। তারা মাদ্রাসায় এতিম শিশুদের জন্য খাবার ও পড়াশোনার ব্যবস্থা করল। গ্রামের মানুষের দোয়া। গ্রামের বৃদ্ধরা বলতেন, আল্লাহ এই দুই ভাইকে বরকত দিন। সবাই তাদের জন্য দোয়া করত। এক ভিক্ষুকের আগমন। একদিন গ্রামের রাস্তায় এক বৃদ্ধ ভিক্ষুক এল। সে খুব ক্ষুধার্ত ছিল। রহিম তাকে খাবার দিল এবং সম্মান করে বসাল। ভিক্ষুক বলল, আল্লাহ তোমাদের ভালো রাখুন। করিম তখন বলল, আমাদের জন্য দোয়া করবেন। ইমামের উপদেশ।
জুমার খুতবায় গ্রামের ইমাম বললেন, মানুষ যদি অন্যায় করে এবং পরে তওবা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন। কিন্তু শর্ত হল, অন্যের হক ফিরিয়ে দিতে হবে। কি সবাই তখন করিমের উদাহরণ মনে করল। নতুন পরীক্ষা। কিছুদিন পরে গ্রামের উপর ভয়াবহ বন্যা এল। অনেক মানুষের ঘরবাড়ি ভেসে গেল। গ্রামের মানুষ খুব বিপদে পড়ল। দুই ভাইয়ের উদ্যোগ। করিম ও রহিম দ্রুত সাহায্যের ব্যবস্থা করল। তারা নিজেদের ঘর খুলে দিল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। খাবার, কাপড় এবং ওষুধ বিতরণ করল। মানুষের কৃতজ্ঞতা। বন্যা শেষ হওয়ার পর গ্রামের মানুষ বলল, এই দুই ভাই না থাকলে আমরা বড় বিপদে পড়তাম। করিম মাথা নিচু করে বলল, সব আল্লাহর রহমত। রহিমের উপদেশ। একদিন রহিম করিমকে বলল, ভাই, মনে রাখবেন, দুনিয়ার সব সম্পদ একদিন শেষ হয়ে যাবে গু। করিম বলল, হ্যাঁ, কিন্তু ভালো কাজ কখনো শেষ হয় না গি। করিমের দান। করিম প্রতি বছর তার আয়ের একটি বড় অংশ জাকাত হিসেবে দিতে শুরু করল। অনেক গরিব পরিবার এতে। গ্রামের সুখ। সময়ের সাথে সাথে সবুজপুর গ্রাম খুব শান্ত ও সুন্দর হয়ে উঠল। মানুষ একে অপরকে সাহায্য করত। শেষ উপলব্ধি। একদিন সন্ধ্যায় করিম আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমাকে অনেক কিছু শিখিয়েছেন। রহিম বলল, সবচেয়ে বড় শিক্ষা হল অন্যায় না করা। গল্পের শেষ শিক্ষা। এই গল্প আমাদের শেখা, অন্যের প্রতি জুলুম করলে তার ফল একদিন ভোগ করতেই হয়। ধৈর্য, তওবা এবং ক্ষমা মানুষের জীবন বদলে দিতে পারে।